নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এই ঠান্ডা কিন্তু বেশ জমিয়ে পড়েছে, আর এই সময় কিন্তু একটু পিঠে পুলি সকলেরই খেতে ভালো লাগে। তো আমিও বানিয়ে নিলাম দুধ পুলি। কিভাবে এই নরম তুলতুলে দুধ পুলিটা বানাবেন তো চলুন দেখে নেওয়া যাক। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এরকম নরম তুলতুলে পিঠে আমি কি করে বানিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমেই কিন্তু কড়াইতে একটু দুধ দিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে গেলে খোয়াটা দিয়ে দিয়েছিলাম। খোয়াটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দেব এর মধ্যে একটু খেজুরের পাটালি গুড়। সেটা দিয়ে কিন্তু পুরটা একটু শুকনো শুকনো করে রেডি করে নেব। আর এই সময়তে কিন্তু কন্টিনিউয়াসলি একটু নেড়ে যেতে হবে খোয়াটা, যাতে নিচের দিকে লেগে না যায় সেজন্য। আর ভালো করে গুড় আর খোয়া ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন একটুও দানা ভাব তার ভেতরে না থাকে। এইভাবে নেড়ে নেড়ে কিন্তু একদম শুকনো শুকনো করে আমি একটা পুর রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 লিটার মতো দুধ নিয়েছি, যার মধ্যে আছে 1 লিটার গরুর দুধ আর 1 লিটার আছে প্যাকেট দুধ। দুটোকে কিন্তু একসাথে মিশিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব, মানে যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। এদিকে কিন্তু দেখুন আমার ক্ষীরের যে পুরটা সেটা রেডি হয়েই এসেছে। আর একটু শুকনো করে নেব, আর শুকনো করে কিন্তু এটা একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে এই যে জমাট ভাবটা সেটা হবে না। সেরকমভাবে আমি রেডি করে নিয়ে আবারও আপনাদের দেখাচ্ছি কিভাবে আজকের এই দুধ পিঠাটা আমি বানাবো। এই শীতকালের প্রথম পিঠা কিন্তু আজকেই আমি বানাচ্ছি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। দেখুন পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা যখন ঠান্ডা করে নেব তখন একদম শুকনো হয়ে যাবে। তো এই অবস্থায় আমি এটা ঠান্ডা হতে রেখে দেবো আর একটা পাত্রে ঢেলে নেব। খোয়াটা কিন্তু এই যে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলটা হলে পারে এর ভেতর আমি দেখুন কি কি দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। জলটা গরম হয়ে গেছে, আর এর ভেতর এবার দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো আছে। চালের গুঁড়োটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেব, মানে একটু পাক দিয়ে নিতে হবে, তাহলে একটু নরম হবে পিঠেটা। পাক কিন্তু আমার হয়ে এসেছে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নামিয়ে রাখবো, আর ঠান্ডা হয়ে গেলে এটা খুব ভালো করে আবার আটার মতো আমাকে মেখে নিতে হবে। খুব ঠান্ডা হতে দেওয়া যাবে না, আবার মোটামুটি উষ্ণ থাকতেই আবার এটাকে একটু মাখতে হবে। এবারে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের ভেতর চালের আটাটা যে আমি রেডি করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা যেহেতু গরম আছে তাই আমি খুন্তি দিয়েই কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় আর আমার মাখতে আটাটা একটু সুবিধা হয়। তো আটাটা যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু পিঠেগুলো নরম হবে। তাই এইভাবে একটু হাতে গরম লাগবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে করে আটাটা মেখে নিতে হবে খুব সুন্দরভাবে। তো আমি সেরমভাবেই মেখে নিচ্ছি। আর আজকের পিঠেটা বানাতে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে সাহায্য করেছে। তো এদিকে আমি একটু আটাটা মেখে নেওয়ার পর আমার শাশুড়ি মাও খুব ভালো করে আটাটা মেখে একদম রেডি করে দিয়েছে। এবার ঠিক হয়ে গেছে। আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে,
আর এবার এই পিঠেগুলো গড়তেও কিন্তু আমার শাশুড়ি মা সাহায্য করেছেন। এই যে আমার শাশুড়ি মা যিনি পিঠেটা গড়ছেন, আর আজকে আমিও আপনাদের 2-3 রকমের পিঠের শেপ দেখিয়ে দেব। তো চলুন দেখতে থাকুন কিভাবে এই পিঠেগুলো আমরা বানিয়েছি। একটুখানি আটাটা নিয়ে খুব ভালো করে গোল করে নিলাম, আর তারপর এটাকে একটু এইভাবে প্রেস করে একটা বাটির মতো করে নিতে হবে আমাকে। এই যে এইভাবে বাটির মতো করে নিয়েছি, আর এর মাঝে দিয়ে দেব যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা দেয়া হয়ে গেলে মুখটাকে খুব ভালো করে কিন্তু বন্ধ করতে হবে। এরপর আপনাদের আমি 2-3 রকমের পিঠের শেপ দেয়া দেখিয়ে দেব আজ। এই হলো একরকম পিঠের শেপ, এটা হয়ে গেছে। নিয়ে নিয়েছি আমি আটা, আর এটাকে হাতের মধ্যে একটু গোল করে নিয়েছি। গোল করে নেওয়ার পর আবারও বাটির মতো করে নিলাম, আর মাঝে দিয়ে দিচ্ছি একটু পুরটা। পুর দেওয়ার পর মুখ বন্ধ করে নেব। এবার এই ধারটাকে জাস্ট এইভাবে বন্ধ করে দেব, এইভাবে টেনে টেনে। এটা দেখুন, এটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন হচ্ছে, আর দেখেও কিন্তু এই পিঠেটা খুব ভালো লাগে। এই দেখুন একদম রেডি হয়ে গেছে। আবারও একটু আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, নিয়ে গোল করে নিয়ে জাস্ট বাটির মতো করে নিতে হবে। এটা দিয়ে ভেতরে পুরটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল আর ক্ষীরের পুরও দিতে পারেন। আমাদের বাড়িতে নারকেলের পুরটা অনেকেই খেতে চায় না, সেই জন্য আমি কিন্তু এখানে শুধুমাত্র ক্ষীরের পুর দিয়েই পিঠেটা বানাচ্ছি। এইভাবে মুখটা বন্ধ করে নিয়েছি, আর বন্ধ করে নিয়ে জাস্ট এখানে এইরকমভাবে দেখুন, এই হলো আর একটা পিঠের শেপ। বন্ধুরা, আমি কিন্তু সমস্ত পিঠা আমি আর শাশুড়ি মা মিলে রেডি করে নিয়েছি, আর এদিকে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে ফুটে একদম ঘন হয়ে গেছে। এই সময় এবার এই যে পিঠেগুলো দিয়ে দেবো। সমস্ত পিঠেগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। আর খুব সাবধানে কিন্তু এই সময় নাড়তে হবে, যাতে পিঠেগুলো ভেঙে না যায় সেইভাবে। সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি। এবার জাস্ট সেদ্ধ হয়ে গেলে একটু পাটালি গুড় দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ কিন্তু পিঠেটা এদিকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এবারে যে গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গুড়টা এর ভেতর দিয়ে দেব। গ্রেট করা গুড়টা দিয়ে আবারও একটু নেড়ে দিতে হবে। দুধ পিঠে কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নেব, যেহেতু গুড়টা দিয়েছি, গুড়ের গন্ধটা যাতে না থাকে। আর
আপনাদের বলি, অনেকে কিন্তু এর ভেতর এলাচ এবং তেজপাতা দিয়ে থাকেন, আমি এগুলো কিছুই ইউজ করিনি। যেহেতু এটা পাটালি গুড় বা নলেন গুড় দিয়ে করছি, আর নলেন গুড়ের একটা আলাদাই স্বাদ হয়, তাই এগুলো আমি পিঠে বানাতে দিই না। তো আপনারা যদি কেউ চান যে সেগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু করতেই পারেন। আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এই দুধ পুলি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কীরকম লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে বানান, অনেকেই জানি এভাবে বানাতে জানেন, আর যারা জানেন না অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। আর পিঠেগুলো কিন্তু খুব নরম হয় খেতে। আর দেখুন বন্ধুরা, একটা পিঠে কিন্তু এখন আমি নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে কতটা নরম হয়েছে। এই দেখুন, দারুণ টেস্টি হয় এটা খেতে। তো অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে একবার আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।